20 বছর বয়সের আগে আপনার যে 20টা স্কিল শেখা উচিত। নাম্বার 1, বেসিক আইন ও নিজের অধিকার সম্পর্কে ধারণা রাখা। নাম্বার 2, নেটওয়ার্কিং বা মানুষের সাথে সম্পর্ক গড়ার আসলে দক্ষতা বা ক্ষমতা। নাম্বার 3, ইন্টারনেটে ভালোভাবে তথ্য খোঁজা ও যাচাই করার আসলে দক্ষতাটা। নাম্বার 4, সমালোচনা গ্রহণ করার মানসিকতা। অনেকে দেখবেন ঠিকঠাক মতো সমালোচনা নিতে পারে না, একটু সমালোচনা করলেই তারা আসলে একেবারে ভেঙে পড়ে। নাম্বার 5, একা একা কাজকর্ম করতে পারে। আপনি যদি একা একা বসে কাজ করতে পারেন, এটা কিন্তু একটা বড়সড় স্কিল। নাম্বার 6, ব্রেকআপ বা মানসিক আঘাত সামলাতে পারা। আমি অনেক তরুণকেই দেখেছি যারা ব্রেকআপের পর একেবারে পুরোপুরি ভেঙে পড়ে। নাম্বার 7, চিন্তা ভাবনাকে খাতায় পরিষ্কারভাবে লিখতে পারার দক্ষতা, খাতায় নিজের চিন্তা ভাবনাগুলোকে লিখে ফেলা। নাম্বার 8, প্রবলেম সলভিং স্কিল বা সমস্যা সমাধানের দক্ষতা। নাম্বার 9, ট্রেন্ড বোঝা বা ভবিষ্যৎ কেমন হবে সেটা ধারণা করতে পারা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্কিল। নাম্বার 10, সময়ের কাজ সময়ে ঠিকঠাক মতো করতে পারা, যেটা নিয়ে আমি আসলে প্রতিনিয়ত স্ট্রাগল করে থাকি। নাম্বার 11, কর্মদক্ষতা বাড়ানোর জন্য রুটিন বা হ্যাবিট তৈরি করা, নতুন নতুন অভ্যাস বিল্ড করতে পারা। নাম্বার 12, রেজিলিয়েন্স বা ধাক্কা খেয়ে উঠে দাঁড়ানোর শক্তি। এই রেজিলিয়েন্স কিন্তু লাইফে প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 13, লার্নিং হাউ টু লার্ন, কিভাবে শিখতে হবে সেটা আসলে শেখা। আমরা অনেকে আসলে কিভাবে শিখতে হয় সেটাই ঠিকঠাক মতো শিখতে পারিনি, সেটাই আমরা জানি না। নাম্বার 14, ব্যক্তিত্ব বুঝে চলা, সেলফ অ্যাওয়ারনেস। নাম্বার 15, বিপরীত মতের মানুষদের মতামত আসলে মনোযোগ দিয়ে শোনা, যেটা বাংলাদেশের পলিটিক্যাল সিনে বা বাংলাদেশের বেশিরভাগ মানুষের খুবই জরুরি। এমনকি আমার ক্ষেত্রেও আমরা যারা বিপরীত মতামতের মানুষজন আছে তাদের কথা কিন্তু ঠিকঠাক মতো শুনতে পারি না। নাম্বার 16, ডিজিটাল রেজুমি তৈরি করা বা নিজের পরিচয়টা আসলে তুলে ধরার কৌশল। নাম্বার 17, ইংরেজিতে ভালো কথা বলতে পারা ও বুঝতে পারা বা ইংরেজিটা ভালো করে বোঝা। তাহলে আপনি বুঝতে পারছেন আপনার ভিডিও দেখা থেকে শুরু করে অনেক জায়গাতে কিন্তু আপনি অনেকটাই এগিয়ে যাবেন। নাম্বার 18, মাইক্রো লিডারশিপ বা ছোট টিমে নেতৃত্ব দেওয়ার দক্ষতা। এই ছোট টিমে লিডারশিপ দিতে দিতেই কিন্তু আপনি বড়সড় লিডারশিপের আসলে আপনার দক্ষতাটা গড়ে উঠবে। নাম্বার 19, ভালোভাবে আসলে গুগল সার্চটা করতে পারা বা আসলে কোনটা ভুয়া তথ্য কোনটা সঠিক তথ্য বা ফেক নিউজ সেটা আসলে বুঝতে পারা। নাম্বার 20, নিজেকে প্রতিদিন একটু একটু করে আপডেট করা। তো আপনি বর্তমান সময় যদি আপনাকে টিকে থাকতে হয়, আপনাকে কিন্তু প্রতিনিয়ত নিজে আপডেট করতে হবে বা আপগ্রেড করতে হবে। তো সেটা করতে পারা। সত্য নাদেলা বলেছিলেন, স্কিল ইজ দ্য রিয়েল কারেন্সি অফ 21st সেঞ্চুরি। 21 শতকে আপনাকে এগিয়ে থাকতে হলে স্কিল কিন্তু ডেভেলপ করতেই হবে। তাই আজকে থেকে আপনার যে স্কিলগুলো নেই সেগুলো ডেভেলপ করা শুরু করুন। শুধুমাত্র 20 বছর বয়সী না, যে কোনো বছর বয়সী মানুষ কিন্তু এই স্কিলগুলো ডেভেলপ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটা যদি আপনার কাজে লেগে থাকে আপনি কিন্তু চাইলে একটা কমেন্ট করতে পারেন। আর যদি ভিডিওটা শেয়ার করেন তাহলে তার কথাই নেই।